এই হাদিসটা একটু শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির না খেয়ে থাকায় এবং সেই ব্যক্তির পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই আসা যায় না। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই, অশ্লীলতা ছাড়তে পারে নাই, হারাম ছাড়তে পারে নাই, সেই ব্যক্তির না খেয়ে থাকায়, সেই ব্যক্তির পানি পান না করায়, সেই ব্যক্তি যে স্ত্রী সহবাস করলো না, এগুলোতে আল্লাহ পাকের কিছুই যায় আসে না। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলল, অশ্লীলতা প্রদর্শন করলো, অথবা গীবত করলো, অথবা আল্লাহ পাকের কাবায়ের ফাওয়াহিশে লিপ্ত হলো, তার মানে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এটা অর্জন করতে হলে রোজা রেখে আমাকে আল্লাহ পাকের সমস্ত হারাম ছেড়ে দিতে হবে। যে হালাল স্ত্রী আমি ছেড়ে দিলাম, সেই রোজা রেখে আমি হারাম ভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি? অ্যাফেয়ার করতে পারে? কফি শপে বসতে পারে? বাইকে ঘুরতে পারে? জিনা করতে পারে? রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব হারাম ছেড়ে দেওয়া। এটাই রোজার শিক্ষা, লাআল্লাকুম তাত্তাকুন। যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে, রোজা রেখে সে যেন কাউকে গালি না দেয়। এমনকি কেউ যদি তাকে গালি দেয় অথবা কেউ যদি তার সাথে ঝগড়া লাগতে আসে, সে যেন বলে ইন্নী ইমরুউন সাইম, অর্থাৎ আই এম ফাস্টিং, আমি রোজাদার, আমি রোজা পালন করছি। রোজা পালন করা অবস্থায় আমার পক্ষে অশ্লীল কথা বলা, ঝগড়া করা, কোনো বাক বিতণ্ডায় জড়ানো সম্ভব না। তার মানে সিয়াম পালনে রোজা রেখে মেয়ের সাথে কথা বললে রোজা হবে না। যে হালাল স্ত্রী আমি ছেড়ে দিলাম, সেই রোজা রেখে আমি হারাম ভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি? অ্যাফেয়ার করতে পারে? কফি শপে বসতে পারে? বাইকে ঘুরতে পারে? জিনা করতে পারে? রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব। রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ মানে পাপ কাজ, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা, না পান করে থাকাতে আল্লাহর কিছু যায়